ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে, এইটা অলরেডি নোটিফিকেশনে উল্লেখ ছিল এবং আবেদনের সময়সীমা বাড়ানো হবে। এইটাও কিন্তু দেখবেন যে গতকাল আমি একটা নিউজ শেয়ার করেছিলাম গ্রুপে, যে নিউজ 18 সেটা পরিবেশন করেছিল যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হতে চলেছে এবং সেই সঙ্গে আবেদনের সময়সীমাও বাড়ানো হতে চলেছে। এইটা কেন হচ্ছে, আপনারা যদি নিউজটা দেখতে চান সরাসরি আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারেন, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো সেখানে গিয়ে দেখে আসতে পারেন। এইবার ব্যাপার হচ্ছে যে সেকেন্ড এসএলএসটি এক্সাম ডেট অলরেডি গ্রুপ নোটিফিকেশনে উল্লেখ ছিল। তো সেইখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে, আজকেও দেখবেন আমি একটা পেপার কাটিং শেয়ার করেছি গ্রুপে, তো সেইখানেও দেখা যাচ্ছে যে আবেদনের সময়সীমা ছিল হচ্ছে 14/7/2025 এবং সেই সময়সীমাটা বাড়ানো হবে। এবং এটা কেন বাড়ানো হবে, যুক্তি কি দিচ্ছে? প্রথমত রিভিউ পিটিশন পেন্ডিং রয়েছে এবং এ মাসের শেষের দিকে রিভিউ পিটিশনটা হওয়ার শুনানি হওয়ার সম্ভাবনা আছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি চলছে, 14 তারিখের পরে সুপ্রিম কোর্ট খুলবে। আরও একটা বিষয় সেটা হচ্ছে ওবিসির ব্যাপারটা নিয়ে হাইকোর্টে যে শুনানি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে 4 দিন কিন্তু পোর্টাল অফ ছিল, আবেদন করা যায়নি। তো সেই জন্য কিন্তু আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে। শুধু কি এইটা কারণ? এইখানেই আমি বলি যে দেখবেন যে সেইখানে পুরো পরিষ্কার উল্লেখ রয়েছে শনিবার অবধি 2 লাখ প্লাস অ্যাপ্লিকেশন পড়েছে। তাহলে এত কম অ্যাপ্লিকেশন কেন পড়লো? তাহলে কি এসএসসি যে পরিমাণে চুরি করেছে তার এসএসসির প্রতি কি মানুষের বিশ্বাস সেইভাবে নেই? একটা সময় তো শোনা যায় 8 লাখ 10 লাখ বিএড রয়েছে, তাহলে তার মধ্যে মাত্র 2 লাখ কি করে অ্যাপ্লিকেশন পড়লো? আর আপনারা জানেন যে এই যে পরীক্ষা সেপ্টেম্বরে, সেইটা 7 তারিখ এবং 14 তারিখে যে বলা হচ্ছে, এটা নতুন করে বলার কারণ দেখুন, আমার যে পার্সোনাল অবজারভেশন, আপনারা দেখবেন যারা চাকরি যাদের চলে গিয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে চাইছে না, প্রথম কথা, এবং তারা আন্দোলন করছে, দীর্ঘদিন থেকে আন্দোলন করছে। তো তাদেরকে প্রেশার ক্রিয়েট, কারণ নিউজ 18 দেখবেন একটু তৃণঘাসা নিউজ পরিবেশন করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটা নতুন করে খাওয়ানো হচ্ছে এই কারণেই, যাতে এই যে যারা চাকরি চলে গেছে আবেদন করবে না, গো ধরে বসে আছে, তাদের উপর একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করা যে হ্যাঁ পরীক্ষাটা হচ্ছে, আপনারা আবেদন করুন। আর এইটুকু নিশ্চিত, এর আগেও আমি আপনাদের বলেছিলাম যে সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো রকম কোনো নির্দেশ না আসে তাহলে এইভাবেই কিন্তু পরীক্ষাটা যথারীতি সেপ্টেম্বরে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবার সুপ্রিম কোর্টে 14 তারিখ খোলার পর কি হবে এবং সেইখান থেকে কি নির্দেশ আসবে সেটার উপর অনেক কিছুই ডিপেন্ড করছে। আপনাদের আগে আমি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি। তো সেপ্টেম্বরে নোটিফিকেশনে বলা থাকা সত্ত্বেও এটা আবার বারবার করে রিপিট করার একটাই কারণ আমার মনে হচ্ছে যে টার্গেট অডিয়েন্স হচ্ছে যে যারা চাকরি চলে গিয়েছে, যোগ্য শিক্ষক বলে নিজেদেরকে দাবি করছে, তো তাদের যাতে প্রেশার ক্রিয়েট করে এই আবেদনের মধ্যে আনা যায়। এবং সময়সীমাটাও বাড়ানো হচ্ছে, কারণ অ্যাপ্লিকেশনের পরিমাণটাও খুব কম, অনেকেই করছে না, বিভিন্নজন বিভিন্ন দিকে চলে গিয়েছে এবং অনেকেই ভাবছে যে আবার হয়তো দুর্নীতি হবে, আবার হয়তো এসএসসি আমাদের সঙ্গে প্রতারণা করবে। সেই জন্য কিন্তু দেখবেন যে এই যে স্কুল সার্ভিস কমিশনের প্রতি মানুষের কিন্তু সেই বিশ্বাসটা নেই। এটাই কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যাপ্লিকেশন বা আবেদনের সংখ্যা কম হওয়ার কারণ। তাছাড়া আর কি কারণ হতে পারে? এবং শেষের দিকে হয়তো আবেদনের সংখ্যা আরও কিছুটা বাড়বে এবং ওবিসি নিয়ে, ইডাব্লিউএস নিয়ে প্রচুর যে জট তৈরি হয়েছে, অনেকেই কিন্তু অপেক্ষা করছে যে জটটা যাতে খোলে। আগামী সোমবার যেহেতু হাইকোর্টে একটা শুনানি রয়েছে, তো সেইখানে কি হয় সেই দিকেও অনেকের নজর রয়েছে। তো আমাদেরও নজর থাকবে যে হাইকোর্টে কি হচ্ছে, এবং সেটা অবশ্যই আপনারা গ্রুপে জানতে পারবেন যে কি হচ্ছে আপডেট। এবং আমিও বলেছিলাম যে 7 তারিখের পরে আপনারা অন্তত এই আবেদনের যে তারিখ বা বাড়ানো হচ্ছে এটার অপেক্ষায় বসে থাকবেন। এর আগেও বলেছি আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে, কিন্তু সেটার অপেক্ষায় বসে না থেকে অন্তত 7 তারিখের পরে কি হাইকোর্টের শুনানি হচ্ছে তার উপর বেস করে কিন্তু আপনারা আবেদনটা করে দেবেন এবং টাকা আপনি পরে কাটাতে পারেন, কিন্তু রেজিস্ট্রেশন করে সমস্ত ক্রাইটেরিয়া আপনার যদি ফুলফিল হয় তাহলে পুরো আবেদনটা করে রেখে দেবেন। এবার দেখা যাক কি হয়, সেই অনুযায়ী আমরা নিশ্চয়ই গ্রুপেও জানিয়ে দেব এবং আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা তো নিশ্চয়ই জানতে পারবেন। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, আর এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করতে পারেন। আর আমার মনে হচ্ছে এই পরীক্ষাটা সেপ্টেম্বরে, যদি আবারও বলছি, যদি সুপ্রিম কোর্ট থেকে কোনো নির্দেশ না আসে, সরকার কিন্তু পরীক্ষা নিয়ে নেবে। ঠিক আছে, আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।